তৃষ্ণা তৃষ্ণা হ্যাঁ শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন, তোমাকে যে ভালোবাসি আমি তেমন। তবে দাদা আমার নাম বাঁকা, আমি খুব ভালো ছেলে, ভালোবাসা করে বিয়ে করেছি, তুই এর মধ্যে ঘর জামাই থাকবি। আমার বয়স 30 আর আমার বোর বয়স 40। যদি বলো মেয়ের বয়স বেশি তুই কেন বিয়ে করেছি, তোমাদের মন আর এই বাঁকার মন, বাঁকার মন পুরো অন্যরকম। তবে দাদা আমার বোর দুনে বলে কেউ নেই, সৌর শাহরি মরে গেছে, একটা পুকুর 2 বিঘে জমি আর 3টে পাঁটা ছুঁয়ে গেছে। হ্যাঁ ওই পাঁটার ইনকামে তো আমাদের সংসার চলে, একটা পাঁটা প্রতি সপ্তাহ 5 থেকে 6 টাকা সেল দেবে। তবে দাদা আমার বউ চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার বোর গায়ে কোনো কলঙ্ক নেই। কেন কাঁদছিস? তো আমার গুণগান করছো, কি করবো? আমাদের চল মারবো জানিস কেন কাঁদছিস? আজকে কি দিন? আজকের কি দিন? কেন আজ তো জামাই ষষ্ঠী। এই দেখ আমার সৌর শাহরি মরে গেছে, আমার কে জামাই ষষ্ঠী করবে? আরে তোমার হতে হবে কেন? তোমার মেয়ে জামাই আসবে, তাদের জামাই ষষ্ঠী হবে। বলিস কি রে, আমার মেয়ে জামাই আইবে? আমি 1 বছর বিয়ে করেছি, আমার মেয়ে জামাই কখন হলো রে? একটা নয়, দুটো জামাই আসবে। কটা জামাই আইবে? দুটো জামাই। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে কুলে কেউ নেই, 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দিয়েছে। তার বাবাকে রে? কেন তার বাবা তো তুমি। আমি কখন হলুম? এই যে তুমি আমার মারুনি, আমি তো সত্যি কথা বলছি, আমার আগে বিয়ে হয়েছিল। তোর আগে বিয়ে হয়েছিল? তা সে বেঁচে আছে না মরে গেছে? সে তো মারা গিয়েছে। আমার জায়গাটা ক্লিয়ার করতে গেছে, কি করবো মেনে নি। একজন হুম মেরেছে আর আমার নামে মিটার উঠতেছে। কটা জামাই আইবে? দুটো জামাই আসবে। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলা আমার দুনে কুলে কেউ, 10 মিনিটের মধ্যে 4টে। কি করতে হবে বল, আমি মেনে নিচ্ছি। কি করতে হবে? বাজারে যাও, মাছ মাংস সব নিয়ে আসবে। মাছ মাংস আনতে হবে? হ্যাঁ। তুই জানি না সারা দিন থেকে 1 সপ্তাহ শরীর খারাপ, ইনকাম বন্ধ হয়ে আছে। গিলে মেটা ছাট না দেবো, রান্না করে দিবি, খেয়ে চলে যা। এই যে বড় থেকে একটা কাঁটা নিয়ে আসবে। কারো আনতে হবে? হ্যাঁ, কটা জামাই আসবে? দুটো জামাই আসবে। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি। বলা আমার দুনে গুলো কেউ নেই, 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দেবে। দাও কাল লাগিনি ব্যাগ দাও, আর ক কিলো ঘুমসি আনতে হবে বলো। ককিলো কি গো, হাত খরচা করে ঘুমসি আনলেই হবে। বলো যাবে ঘুমসি? হ্যাঁ। কটা দিন মালা লাগবে? দুটো জামাই আসবে, দুটো মালা নিয়ে আসবে। কটা জামাই আইবে? দুটো জামাই। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি। বলে আমার দুনে কুলে কেউ নেই, 10 মিনিটের মধ্যে 4টে। দুর্গা দুর্গা, অনেক কষ্টে লোকটা ম্যারেজ করেছি, এবার জামাই ষষ্ঠীর আয়োজনটা সেভাবে করতে হবে। ওই জন্য মানুষ কথায় বলে ভগবান মাথার উপর আছে। বড় মেয়েটা বড় বাজারে দোকানে কাজ করতো, সেই দোকানদারই বিয়ে করেছে। আর ছোট মেয়েটার ভাগ্য এত ভালো, সল্লেকে যে বাবুর বাড়িতে কাজ করতো, সে বাবুই ভালোবেসে বিয়ে করেছে। আর করবে না বা কেন? আমার পেটের মেয়ে বলে কথা, আমার যেমন দেখতে, আমার চেয়ে মেয়েগুলো আরো ভালো দেখতে। हमार बड़ो बाजारे दुकान आछे, लेकिन सोचा था जिंदगी से कभी शादीशुदा नहीं करेगा, लेकिन हमार दुकान एक जवानी लड़की काम करतो, से हमार दिल ले लिया। हमें भी प्यार करे ताके शादी करेছি, लेकिन আজকের জামাই ষষ্ঠী আছে, আমি তো শ্বশুর বাড়ি চিনি না। আমার বিবি আমাকে বলল এই এড্রেস ধরে চলে যাও, আমি যাব না। কেন কি আমার পেটে বাচ্চা আছে, আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, এখানে শ্বশুর কোথায় আর শাশুড়ি বি কোথায়? আমি নদী হাসি নদী মধুমাখা হরিণা
সালের বাঙাল আছি, হ্যাঁ। কৃষ্ণ ভক্ত আছি, হরি ভক্ত আছি, হ্যাঁ। তাই আনন্দ ফুর্তির লাগি গান গাইতেছি। আরে আপনি কি বাঁকা বাবু আছেন? আরে বাঁকা বাবু, হ্যাঁ। বাঁকা বাবু তো আমার শ্বশুর মশাই আছে, শ্বশুর মশাই। আরে শালা আমি ভি বাঁকা বাবুর জামাই আছি। মানে ভাইরা ভাই, হ্যাঁ, ভাই রে ভাই। কে আনিল রে মাথা হরিয়া, কে আনিল রে মাথা হরিয়া, মাথা হরিয়া, মাথা হরিয়া। এই, বন্ধ করো। তোমরা কারা? তোমরা কারা? কে আনিল রে মাথা হরিয়া, কে আনিল রে এই বন্ধ করো। আসলে লোকটা কোথায় গেল? এই যে তারা বাড়ির মধ্যে ঢুকে গন্ডগোল করছে, তুমি কোথায় গেলে? কোথায়? দাদু, আজকে শুভ দিনে ভিক্ষা দিতে পারবো নি দাদু। তুই আমার ক্ষমা করে দে দাদু। ভিখারি কারে কইতাছেন? আমি তো এবারে জামাই আছি, জামাই। আমি বিয়ে বাড়ির জামাই আছি। কাকা, জামাই মানে? আরে ভাই, এখানে বাঁকা বাবু কে আছেন? আমি বাঁকা, আমার নাম বাঁকা। আরে শালা, আপনি বাঁকা বাবু আছেন? হ্যাঁ। তার মানে আপনি আমার বাচ্চা শ্বশুর মশাই আছেন। আপনি আমার বাবার মতো, আমার প্রণাম দিন, প্রণাম। কাকা, তুই আমার বাবার থেকে বড়। আমার প্রণাম করে দুর্বল করে দিইনি কাকা। বলি জামাই মানে বুঝতে পারলুম। বুঝতে পারছেন না? তার মানে আমি তো কবিতার বর আছি। তোমার মেয়ের নাম কবিতা? হ্যাঁ। তাহলে তো কাকা ঠিক বাড়ি ঢুকেছে। হ্যাঁ, ভুল হওয়ারই কথা নয়। এখানে ফুল এড্রেস বি লিখে দিয়েছে। শিয়ালদা থেকে ট্রেনে উঠে লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে বসে উঠে গদামথুরা হসপিটাল মোড় নেমে বাঁকা বাবুর বাসভবন আছে। শালা বিহারি কাজ অ্যাড্রেস নে চলে। ঠিক আছে কাকা, ঠিক আছে দাদু। আরে দাদু কইতাছো কেন? আমি তো তোমাকে জামাই আছি, বাবা। তুই আমার ঠাকুর দপ থেকে বল, কেন আমার বাবা বলে দুর্বল করে দিচ্ছি দাদু? বলি তোমার খবর কি দাদু? ওটা নোয়া লাগিয়ে আছি, আমার বইয়ের নাম সবিতা। তোমার মেয়ের নাম সবিতা? হ্যাঁ। তাহলে দাদুর বয়স হতে পারে ঠিক বাড়ি ঢিলে বেড়েছে। সবিতা বড় না কবিতা বড় রে? কবিতা বড় আর সবিতা ছোট। সবিতা ছোট, সবিতা ছোট, কবিতা বড়। সবিতা ছোট, কবিতা বড়। বুঝতে পারিনি? এটা তোর ছোট জামাই, এটা তোর বড় জামাই। কার ফোঁটাটা আগে দিবি চিন্তা করে নে। কি হয়েছে? আমি ফোটা দেবো? এদের ঝাঁটা মারতে মারতে ফিরে ছাড়িয়ে দেবো। এই, আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, 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 বেরো। কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বড়। কেন বারবার প্রণাম করে আমার পাবে নৃত্য করে দিচ্ছি? বলি তোমার বয়স কত কাকা? কেন? আমার বয়স 65 বছর বয়স আছে। কবিতার বয়স কত রে? কেন? 20। বাহ, 20 আর 65। ঠিক আছে কাকা, ঠিক আছে। দাদু, আবার তাই তো কইতাছো বাবা। তুই আমার ঠাকুর দপ থেকে বল, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছে? বলি তোমার বয়স কত? কেন 85 আছে? কবিতার বয়স কত রে? 18। বাহ, 18 আর 85। তাহলে কি জায়গাটা দাঁড়ালো? বড় জামার বয়স হচ্ছে 65 আর ছোট জামার বয়স হচ্ছে 85। আর শাশুড়ির বয়স হচ্ছে 40 আর আমি সৌর, আমার বয়স 30। পুরো একদম গোলমালে জামাই ষষ্ঠী। ভাগারে দে ভিড় করেছে শুকুনিয়ার গান। আরে মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের গান। এই কোথা কাক বানাবি? এরা তো ছোট জামাই, এর ফটোটা আগে দে। ভাগারে দে ভিড় করেছে শুকুনিয়ার গান। মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের গান। আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের গান। এই, আমার বাড়ি থেকে বেরো। আমার চুরি না। মেরো না, মেরো না,
সবাই খিলাবে, মাংস দিবে, জামা ষষ্ঠীর ফোঁটা দিবে, লেকিন শাশুড়ি কি কেন ঝাঁটা নিয়ে দাবি করতেছে? টাকা জামাই মাছ মাংস সব এনে, কিন্তু নুন আর তেল আনতে ভুলে গেছি। লাগুন নাইবা আপনি ভাপা করে দেন ভাপা। ঠাকুরদা সেদ্ধ খাবে, তবু ফোটা নিয়ে তারপর মরে। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। কইতাছে তোমার তো শ্মশানের সঙ্গে মাওলা চলতে, তা কারটা কি আমি পাঠাবো? বুদ্ধা আমি হতে পারি গায়েব আর হঠাৎ করে পানবর রোজে ঢুকলো চোর আর মোট। কেবল আমার বড় বাজারে দোকান আছে, আমি ভোজা আছি। বিহারিকার মোট বলেছি ঠিক রে উঠেছে। না না তোমার বলিনি, তোমার ব্যবহারে বলতেছি। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা বুদ্ধা আমি হতে পারি গায়েব আর হঠাৎ করে পানবর রোজে ঢুকলো চোর আর মোট। পাপা দোষী দুধলো এসে, পাপা দোষী দুধলো এসে, দেব গরম ঝাঁটা মেরে পাঠিয়ে দেব জামাইটা, আমি পাঠিয়ে দেব জামাইটা। এই বেরো ভাই। একদম ধারা মারবি না, তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমরা আপত্তি করবো কেন? এটা তোর ছোট জামাই, এর দেখতে ভালো, এর ফটোটা আগে দে। কি ঝগমারি আমার শ্বশুর হলো নাই बगाली का मार देखा दिल में लगा भय। এই মেয়ের তোর আমি মেরেছি। আরে শ্বশুরজি তুমি আমার কিছু বলনি, লেকিন শাশুড়ি কি কেন ঝাঁটা নিয়ে দাবি করতেছে? এখন তো দাবরা দাবি করতে, এরপর মারপিট শুরু হয়ে যাবে। ভালো তো না বলতেছি, জামাই বলে মেনে নিস তো ভালো, নাহলে তোর জামাই শ্বশুর তোরা কর, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাহা বার্তা হয়ে গেছে মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাটা দাসের ছেলে। কি হয়েছে? তুমি চামড়া কাটো? কই আমার আগে তো বলনি। তোমার দুটো মেয়ে আছে, তুমি তো বলনি। তুমি যেরকম পচা কাটা, আমি মুচি খদ্দে। কি ঝগমারি আমার শ্বশুর হলো নাই बगाली का मार देखा दिल में लगा भय। যাহা বার্তা হয়ে গেছে মেনে নাও না স্বামী। এরা সবাই পচা কাটা দাসের ছেলে। কিছু বলে করি বলে কিছু বলে করি বলে আমি আমার বলে আমি একটা কথা বলি শোন, তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমাদের আপত্তি করার দরকার নেই। এটা তোর বড় জামাই আর এটা তোর ছোট জামাই, কার ফটোটা তুই আগে দিবি চিন্তা করে নি। আচ্ছা কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বড়, কেন বারবার প্রণাম করে আমার বাপে লিপ্ত করে দিচ্ছি কাকা? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, হ্যাঁ। আমার মেয়ে কেন আসেনি? আরে শ্বশুরজি একটা শরম কা বাত আছে। বলো। মানে আমি বলছিলাম কি, কবিতার 9 মাসের পেটে বাচ্চা আছে। শালা পজিশন করে চেয়ে চলে দাদু। আমার দাদু কইতাছো বাবা তুই আমার ঠাকুরদার থেকে বড়, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছি? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, আমার মেয়ে কেন আসেনি? তোমা কমাই না হ্যাঁ, আর কি কমু বাবা লজ্জার কথা। এই 2-3 দিন হইয়াছে না আপনাদের নাতি হইয়াছে। ও ঠাকুরদা তবু ক্লিয়ার করে চেয়ে চলে। বলিস এটা তোর ছোট জামাই আর এটা তোর বড় জামাই, কার ফোটাটা আগে দিবি চিন্তা করে নি। এই যে বাবু, হ্যাঁ তুমি আমার বড় জামাই, হ্যাঁ, তোমার ফোটা আগে হবে। তুমি সান্ত্বন করে রেডি হয়ে নাও। लेकिन बाथरूम कहाँ है? बाथरूम बाथरूम বাথরুম? বাথরুম নি, तब कहाँ जाएगा? ঘরের পেছনে ফানা পুকুর আছে, বাউলা গাছ শোয়ানো আছে। বাউলা গাছের উপর উঠবে, লাম গড়ে পড়বে, ফানার তো ঢুকে যাবে, বেরোতে পারবে না পারবে। अरे साला, हम ही तो बाबला गाछ থেকে পড়লে মারা যাবো, তখন তোমার কবিতা বিধবা হয়ে যাবে। বিধবা হয়ে গেলে মেয়েটা জীবন শান্তি পাবে। দাদু, এই যে বাবু, তুমি আমার ছোট জামাই, তোমার ফোটা একটু পরে হবে। তুমি সান্ত্বন করে রেডি হয়ে নাও। ঠিক আছে মা, আপনার মাইয়া কইছে যে আমার বাবা মা খুবই ভালো, তাই আমি আইতাছি মা। কি নিল সর্বনাশ, ও ঠাকুরদার মাথা ঠিক নেই। আমাদের চয়েসটা দেখেছো? আমাদের তো বিশাল চয়, বিরাট চয়। এই দেখো, মেয়ের লক্ষ্য বুড়োর দিকে আর মাল লক্ষ্য কচির দিকে।
বিশাল চয়। তবে দাদা আমরা গরিব মানুষ হবে, তারা না বাবুর বাড়িতে বাচ্চা বাচ্চা মেয়েদের পাঠায়, আর এইসব বাবুরা টাকার লোভ দেখে কচি কচি মেয়ের জীবন শেষ করে দিই। দুটো মেয়ের জীবন শেষ করে দিয়েছিস, এর আমার জীবনও শেষ করে দিয়েছিস। এরপরে তুই যদি আমার কষ্ট দিস না, তাহলে আমি আত্মহত্যা করি। তোমাকে মা ছাড়ি রাখিব, ছেড়ে দিব আরে ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবি না। না 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 না, ছেড়ে দেব না। তোমাকে মা ছাড়ি রাখিব, ছেড়ে দেব না। তোমাকে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবি না, ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবি না। না 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 না, ছেড়ে দেব না। তোমাকে মা ছাড়ি রাখিব, ছেড়ে দেব না। তোমাকে রাখিব, ছেড়ে দেব না। তোমাকে মা ছাড়ি রাখিব, ছেড়ে দেব না। তোমাকে রাখিব, থ্যাংক ইউ। আমি সাহেব একটু হাজার